নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ শেয়ার করব আপনাদের সাথে ভেটকি মাছের রসা আমি কিভাবে তৈরি করি। তো লাগছে ভেটকি মাছ, আর লাগছে টমেটো, পেঁয়াজ কুচি, লঙ্কা, আর লাগবে মটরশুঁটি। খুব জনপ্রিয় একটা রান্না, সবাই মোটামুটি আমরা সব জানি। আমি আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিটা কোথাও আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্টে অবশ্যই জানাবেন। নতুন বন্ধু যারা আমার ভিডিওটা দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে নোটিফিকেশান আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যাবে যখনই আমি ভিডিও আপলোড করব। আর আমার পুরনো বন্ধুরা যারা আমাকে এত ভালোবাসা দিচ্ছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালোবেসে আমার পাশে থাকার জন্য। তো চলুন রান্নায় ফিরি, রান্নাটা শুরু করি। এবার মাছে কিন্তু নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। মাছ কিন্তু আগে থেকেই আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, সেই জন্য আর ধুয়ে পরিষ্কার করার কোনো দরকার পড়ছে না। এবার দিয়ে নিয়েছি নুন, আর দেব হচ্ছে হলুদ। নুন আর হলুদটা দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নেব। আর একটা কথা আপনাদের বলা হয়নি, পুরো রান্নাটাই কিন্তু আমি করব সর্ষের তেলে। এই যে সাবেকি রান্নাগুলো থাকে বা এই মশলা দেওয়ার যে রান্নাগুলো থাকে সেগুলো কিন্তু সর্ষের তেলে করলে বেশি টেস্ট হয় বলে আমার মনে হয়, তাই আমি সর্ষের তেলটাই একটু বেশি প্রেফার করি। এই যে সর্ষের তেল কিন্তু গরম হয়ে গেছে, মাছগুলোকে এক এক করে দিয়ে দেব, ভালো করে কিন্তু ভেজে নেব মাছগুলোকে দুটো পিঠই। আর যতক্ষণ মাছ ভাজা হচ্ছে ওই পেঁয়াজ, টমেটো আর লঙ্কাটা একটু পেস্ট করে নিচ্ছি, তাহলে আমার পেস্টটাও রেডি হয়ে যাবে, এদিকে মাছগুলোকেও ভাজা হয়ে যাবে। দেখুন আমার মাছগুলো কিন্তু একটা পাশ সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে পাল্টে দিচ্ছি অন্য পাটটাও ভালো করে হওয়ার জন্য। আর ভেটকি মাছটা না যেমন সুস্বাদু তেমন কিন্তু খেতে ভালোও লাগে, আর কাঁটাটাও কিন্তু খুব কম থাকে, তার জন্য বাচ্চাদের খেতে খুবই সুবিধা হয়। তো এই যে আমি কিন্তু ওই মাছের তেলেই কালো জিরে ফোড়ন দিয়েছি, আর খুব অল্প একটু কিন্তু পেঁয়াজ কুচি দিয়েছি। দেখে বুঝতেই পারছেন খুব ছোট্ট একটা পেঁয়াজই নিয়েছি, সেই পেঁয়াজটারই একটুখানি কুচি করেছি আর একটু কিন্তু পেস্ট করতে দিয়েছি। এবার দিচ্ছি মটরশুঁটি আর নুন দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা সফট হয়ে যায়। কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, একসাথে ভালো করে কিন্তু একটু ভেজে নেব যাতে মটরশুঁটিটা সফট হয়ে যায়। আর এরমভাবে রান্না করলে না আমার মেয়ে দুটো খেতে খুব পছন্দ করে ভেটকি মাছের রসা। তো ওদের কথা মাথায় রেখে ঝালটা কিন্তু আমি একটু কমই দিয়েছি, আপনারা ঝালটা আপনাদের প্রয়োজন মতো দেবেন। এবার পেঁয়াজটা যখন একটু সফট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ওই পেস্টটা। দেখুন সুন্দর কালার এসে গেছে কিন্তু এক্ষুনি। এবার দিচ্ছি খুব অল্প পরিমাণে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর কিন্তু দেবো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। আমি কিন্তু এটা অনেকক্ষণ কষিয়েছি অফ ক্যামেরায়, সবটা তো আর ক্যামেরায় দেখানো সম্ভব হয়ে ওঠে না। এবার যাতে মশলাটা জ্বলে না যায় তাই কিন্তু একটু গরম জল দিয়ে কিন্তু কষাচ্ছি। দেখুন সুন্দর করে কষে গেছে। এইবার কিন্তু আমি দেব গরম জল, উষ্ণ গরম জল দেব। আমি রান্নাতে না একটু উষ্ণ গরম জলই দিই, তাতে মনে হয় টেস্টটা একটু বাড়ে। তো জল এই যে দিয়ে দিয়েছি, জলটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন, যে যেমন গ্রেভি খেতে পছন্দ করেন সেই রকম। জল কিন্তু ফুটে উঠেছে, এবার আমি এক এক করে মাছগুলোকে ছেড়ে দেব। মাছগুলোকে দিয়ে ভালো করে কিন্তু ফোটাতে হবে মাছের ঝোলটা, তবেই মাছের ঝোলের কিন্তু টেস্টটা বেশি ভালো আসে। আর মাছের মধ্যেও পুরো নুন ঝাল মশলাটা ওইটা ভালো ঢোকে, মাছের ফ্লেভারটাও কিন্তু ভালো হয়। তো এই যে মাছগুলো দিয়ে ভালো করে কিন্তু ফোটাতে হবে একদম হাই ফ্লেমে। আর যতক্ষণ আপনাদের প্রয়োজন ঠিক ততক্ষণই জালটা দেবেন, কারণ ঝোলটা সেই বুঝেই আপনারা করবেন। আমার আর একটু নুনের প্রয়োজন ছিল তাই একটু নুন দিয়ে নিলাম। আর দিচ্ছি কিন্তু ধনেপাতা। ধনেপাতা দিলে না ফ্লেভারটা খুব ভালো আসে। আর এখনও যেহেতু শীতের শেষ হয়নি তাই কিন্তু ধনেপাতাটা এখনও পাওয়া যাচ্ছে ফ্রেশ। তো ধনেপাতার ফ্লেভারটা না আমার খুব ভালো লাগে। আর এই যে ভেটকি মাছের রসা কিন্তু একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য।
তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন কেমন লাগলো। আমি আমার স্টাইলটা আপনাদের সাথে শেয়ার করলাম। খুব অল্প মশলা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা ভেটকি মাছের রেসিপি গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। অসাধারণ লাগবে কিন্তু খেতে গরম ভাতের সাথে। তো আজ এই অবধি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।